আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই উসিলায় রহম দয়া বিলা, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان
حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله মাইকের চাউন কমে গেছে रह गई रस्म आज़ान रूह बलाली न रही फलसफा रह गया है तलकीनी गज़ली न रही अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आली देखा दे या इलाही मदीना कैसी बस्ती है के जिसमें रात व दिन मौला तेरी रहमत बरसती है अल्लाहुम्मा जुरे सुरे मौलाना मुहम्मद व अला आली अपन अपन करार मन अपन बोलते केह নাই যিনি তোমার আপন হবে শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله لا إله إلا الله لا إله أرجو لا إله জান্নাতের হুরফুরিরা তারা প্রেমের দেওয়ানা সব্বেদারি ওয়ালিরা করছে এই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনামগঞ্জ জেলার অন্তর্গত তাহিরপুর থানা বিশম্বপুর থানার অধীনে মণিপুর হাটি হিলফুল ফজল আল ইহসান ইসলামী যুব সংগঠন কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক আজকেরি তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধানিশী মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান শক্তিধর আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল তথা জান্নাতের বাগানে হাজার হাজার মানুষ থেকে যাচাই আর বাছাই করে
মুষ্টিময় কিছু সংখ্যক মুসলমানকে দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা শোনার জন্য আল্লাহ মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করছেন। এতে আপনারা খুশি না বেজা? সবাই খুশির আওয়াজ দিচ্ছেন। সবাই যদি খুশির আওয়াজ দিতেন আমার মনে হয় মণিপুর শহরে আওয়াজটা যাইতো। আওয়াজ দিয়া জোরে বলেন আপনারা খুশি না বেজা? খুশির আনন্দে প্রাণ খুলে মন ভরে মহান প্রভুর দরবারে শুকর আদায় করে একবার জোরে শুনে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সবাই বলেন কার? এক কবি বলে হামদে বেহুদ মোর খুদায়ে পাকেরা, হামদে বেহুদ মোর খুদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুশতে খাকেরা, আকে দর আ দমদমি দূর রুহরা, দাদে আজ তুফান জাদ ও নোহরা। সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাক নিজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আমাকে আপনাকে বানাইছেন। তিনি কে? আল্লাহকে আল্লাহ বলে জুড়ে ডাক দিলে কি পুলিশে ধরে নিয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাংলা কবি বলে প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালো মেহেরবান করুণায় পূরণ, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। সবাই বলেন শেষ বিচারের দিন। আল্লাহ পাক বলে বান্দা তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিন। যদি কুফরি করো আমি আল্লাহ নিয়ামত চিনায় নিন। সবচেয়ে বড় নিয়ামত শুকর আদায় করা হলো আজকে এই ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিল। এটার আয়োজন আজ থেকে ৩-৪ মাস আগ ধরে যুবকেরা কষ্ট করতে আছে। অনেকের কানে আওয়াজ গেছে, অনেকের কানে আওয়াজ যাওয়ার পরেও এমনও মানুষ আছে তার বাড়ি বাদাঘাট, তার বাড়ি সুনামগঞ্জ শহরে, সেই প্যান্ডেলের ভিতরে আসতে পারছে। একদল মানুষ এমনও আছে তার বাড়ি একবারে মাহফিলের পিছনে, শয়তান তার আসতে দিতেছে না। আর একটু আস্তে কোন ঠিক, আরো জোরে কান। তাহলে দূর থেকে লোকটা মাহফিলে আসতে পারলো, আর প্যান্ডেলের পিছনে তার বাড়ি, সে আসতে পারলো না। কারণ আছে না নাই? সবাই কয় না কারণ আছে না নাই? মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মহাব্বত করে, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে। আল্লাহ যাকে এই মাহফিলে আসার সার্টিফিকেট, টিকেট যার হাতে দিছে তারাই প্যান্ডেলের ভিতরে আসতে পারছে। যারা আল্লাহর দেওয়া টিকেট পায় না তাদেরকে রশি লাগাইয়া টান দিলেও তারা প্যান্ডেলের ভিতরে আসতে পারবে না। ঠিক কিনা জোরে কও। এই মজলিসটা বাবা কেমন মজলিস? अगर खाही हम निशीने बाखुदा, अगर खाही हम निशीने बाखुदा, गुनाशीनी दर हुजूरे औलिया, दर हकीकत गस्ताई दर खुदा, गर शवादुर असबाते औलिया। एक बार जोरे जोरे कोन আল্লাহু আকবার। আল্লামা রুমি বলে তুমি যদি আল্লাহর দরবারে বসতে চাও, কার দরবারে? সবাই বলেন কার? তুমি যদি আল্লাহর দরবারে বসতে চাও আগে আল্লাহ ওয়ালার দরবারে বসো, তাফসীর মাহফিলে বসো, ওয়াজ মাহফিলে বসো। ও যুবক ভাইরা যারা কোনো মাহফিল আসতে পারলা না, যেই সমস্ত মা বোনেরা ওয়াজ শোনার জন্য পর্দার আড়ালে বসতে পারলা না, যেই সমস্ত বুড়া বাবা প্যান্ডেলের ভিতর আসতে পারলা না, বুঝবা মহান আল্লাহ তোমারে কবুল করছে না।
আর যারা আমরা আসতে পারছি আমাদেরকে কে কবুল করছে জোরে কর। এই মজলিসে একটু সময় বসা কত লাভ। এক জমানা সবতে পা আউলিয়া, এক জমানা সবতে পা আউলিয়া, বেদর আসদ সালে তো হাত বেরিয়া, ইয়ারে বদআ রতুরা সুয়া জাহিন, ইয়ারে নেকু গিরতায়া বেনাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালার মজলিসে হযরত উলামায়ে কেরামের সুহবতে 10 মিনিট 5 মিনিট বসলে আল্লাহ তার আমলনামায় কতগুলা সওয়াব দেওয়া হবে। আজকে যদি বলা হতো জনাব আপনাদের এলাকার কৃতি সন্তান জননেতা জনাব হাবিবুর রহমান সাহেবের প্রচেষ্টায় আজকে আমি আপনাদের সামনে আসছি, উনি যদি ঘোষণা করত মাহফিল শেষে 1000 কইরা টাকা দেওয়া হবে, কি মনে করেন এই প্যান্ডেল এখনো খালি থাকতো? কিসের তারা কইছে না খালি থাকতো? আমার মনে হয় এই সুনামগঞ্জে আমি 10 বছর যাবত আসতেছি, আমার মন বলে আসরের আগেই এই প্যান্ডেল বইরা যাইত, ঠিক কিনা জুরে কা? 1000 টাকার লাভ বুঝলাম, সওয়াবের লাভ বুঝলাম না। আল্লামা রুমি বলে এক জমানা সবতে পা আউলিয়া, বেদের আসদ সালে তো হাত বেরিয়া। ও যুবক তুমি নামাজ পড়ো না, তাহাজ্জুদ পড়ো না, আওয়াবিন পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, এমনও যুবক আছে জীবনে তাহাজ্জুদ পড়ছে না, আছে না নাই? আল্লামা রুমি বলে ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ ওয়ালার মজলিসে তুমি যদি 5 মিনিট 10 মিনিট বসো, আল্লাহ তোমার আমল নামায় 100 বছর নফল ইবাদতের সওয়াব দিয়া দিব। একবার যদি এই মজলিসে বসে সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহি তামলাউল মিজান, আল্লাহ মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর করে দিবে। এত আস্তে করেন সুবহানাল্লাহ, পুলিশে ধরে নিব নাকি? এমন জোরে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন যারা এখনো প্যান্ডেলে আসে নাই তারা যাতে সুবহানাল্লাহর বরকতে আইসা যায়। একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিবে। এই জন্য বাবা এই মজলিসে আসতে পারছি, যারা এখন আসতে পারেন নাই আল্লাহ সকলকে আসা এবং বসার তৌফিক দান করো, সকলে কোন আমিন। এমনও মানুষ আছে কোরআন শরীফ জীবনে একটা খতম দিছে না, আছে না নাই? আজকে তো আমরা মুসলমান দাবি করি, নিজের দাবি করি মুসলমান, সাইনবোর্ড লাগায় আসে করো চলে, সাইনবোর্ড লাগায় মুসলমান, আসলে আমাদের মধ্যে মুসলমানি ফুরাফুরি নাই। আর হুজুরে কন এক হুজুর নামাজে যায়, বেনামাজির বাড়িতে দাওয়াত খায় না। হুজুরে জিজ্ঞাসা করলো হুজুর আমার বাড়িতে দাওয়াত খেতে হবে। হুজুর বলেন আমি তো বেনামাজির বাড়িতে দাওয়াত খাই না। হুজুর আমি কি নামাজ পড়ি? হুজুর বলেন ঠিক আছে, এশারের সময় আইসো, নামাজ পড়া তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব। হুজুরদেরকে অনেক সময় দাওয়াত দেন কি দেন না? এশারের নামাজ পড়ে হুজুর দাওয়াত খেতে গেছে, জিজ্ঞাসা করলো মিয়া এশারের নামাজ পড়ছো? হ্যাঁ হুজুর পড়ছি। বলো তাহলে বেতরের নামাজ কই রাখো। সে চিন্তা করলো কম টম কয়া লাভ না, যদি কম কইতে যে কোন ফেস লেখা থাকে একটু বাড়াই কই। হুজুর বেতরের নামাজ 12 রাকাত। আচ্ছা বেতরের নামাজ কই রাখা? সবাই কয় না কই রাখা? সে বলছে 12 রাকাত হইছে। তো বেগমে কাশি মারতে, তো বেগমে যদি পর্দার আড়াল থেকে কাশি দেয় এর প্রমাণ হলো আমি তোমাকে আহ্বান করতেছি। সে বলে সে স্ত্রীর দিকে তাকাইছে, স্ত্রী কই 3 সে কই 12 ওই মানে না 3 মানবো। সুরে কন্টেক কিনা? এই হলো মুসলমানদের অবস্থা। নামাজ কয় রাকাত জানি না, কিন্তু আমরা নিজেরা দাবি করি আশিকের রাসূল। তারা আশিকের রাসূল নয়, তাদের কথাটা প্রত্যেকটা কথা মিথ্যা, ঠিক কিনা জুরে কর। হুজুর ওয়াজ করছে মিয়া ছেলেরে বিয়া করাইবা, নামাজি বউ দীক্ষা বিয়া করাইবা। ছেলের বউ দেখার জন্য শ্বশুর গেছে, বধূ সামনে আসছে, মা তুমি কি নামাজ পড়ো? মা হ্যাঁ নামাজ পড়ি। তুমি কি উযু গোসলের ফরজ জানো? হ্যাঁ বাবা জানি। তাইলে মা বলো গোসলের ফরজ কয়টা?
মেয়ে কয় গোসলের ফরজ 3টা, ঠিক আছে না? গোসলের ফরজ 3টা। হুজুরে কয় আলহামদুলিল্লাহ মা, তুমি জানো, মনে হয় তুমি মক্তবে পড়ছো, আলেম ওলামার মজলিসে গেছো, আলেমদের সাথে তোমার মহব্বত আছে। মা বলো তো দেখি 3টা যে বলছো কি কি? 1 নাম্বার হইলো বালতি, 2 নাম্বার পানি, 3 নাম্বার সাবান। হয়েছে তো? হয়েছে তো? এই হলো আমাদের অবস্থা, মুসলমানদের অবস্থা। নামাজ কয় রাকাত জানি না, গোসলের ফরজ জানি না, আর কোরআন শরীফ খতম দিতাম কইতিকা, ঠিক কিনা জোরে কয়? আমার ভাইরা, জীবনে যুবক ভাই, কোরআন শরীফ খতম দিছ না, খতম দিয়াও খতমের সওয়াব পাওয়ার সুযোগ আছে। মারহাবা কোন? আরো জোরে কোন? আব্দুল কাদের জিলানী বলে, ও পৃথিবীর মানুষেরা, তাফসীরুল কোরআন মাহফিলে যদি তুমি বসে যাও, আলেম উলামার মজলিসে বসিয়া যদি একটা আয়াতের তাফসীর তুমি শুনো, কটা? ইন্না আ'তাইনা কাল কাউসার, এটা একটা আয়াত। এরকম একটা আয়াতের তাফসীর যদি কেউ শুনে, শুনা যদি বাড়িতে যায়, আব্দুল কাদের জিলানী বলে, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ তোমার আমল নামায় একটা কোরআন খতমের সওয়াব দিবে না, 5টা না, 10টা না, 100 না, 1000 না। কেউ যদি একটা আয়াতের তাফসীর শুনে, আল্লাহ তার আমল নামায় 5000 কোরআন খতমের সওয়াব দিয়া দিব। এই মজলিসের দাম কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এই জন্য বাবা আমরা আসতে পারছি, যারা করতে পারছে তারা ধন্য, আমরা যারা আসতে পারছি আমরাও ধন্য, ঠিক কিনা জোরে কর? আমি তাফসীর হাইসিয়তে আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছে। কয়টা? আরো জোরে কোন কয়টা? 114টা সূরা নাযিল করছে। আল্লাহ 114টা সূরা, 114টা নাম রাখছে। এর মধ্যে একটা সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, সেই সূরার নাম সূরা আল ইমরান। জোরে বলেন সূরাটার নাম কি? আরো জোরে বলেন সূরার নাম কি? আল ইমরান। এই সূরার ভিতরে আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আয়াত আছে মোট 200। জোরে কোন কসা? 200 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরার নাম সূরাতু আলী ইমরান। এই সূরাটা নাযিল হয়েছে মদিনাতে, মক্কাতে না মদিনাতে। নবী হিজরত করার আগে যত সূরা নাযিল হয়েছে, এই সূরাগুলি হলো সূরা মাক্কি। হিজরতের পরে যে সূরা নাযিল হয়েছে, এই সূরাগুলি হলো সূরা মাদানী। সূরা আল ইমরান এটা নাযিল হয়েছে হিজরতের পরে, হিজরতের আগে না পরে? আরো জোরে কোন, আগে না পরে? আল্লাহ নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছে, রাসূল আপনি হিজরত করে মদিনায় যান। রাসূলকে আল্লাহ যেই দিন হিজরত করার কথা বলছে, এই দিনই বেঈমান কাফেরেরা ঐক্যবদ্ধ হয়েছে, রাসূলকে হত্যা করে ফেলবে। যারা নাউজুবিল্লাহ কইছেন না, তারা অন্তরে নবীর ইশক নাই। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল ষড়যন্ত্র করেছে, মুহাম্মদকে আজকে হত্যা করতে হবে। আমার আল্লাহর সিদ্ধান্ত, মুহাম্মদকে হত্যা করতে পারবে না। যারা মুহাম্মদকে হত্যা করার ষড়যন্ত্র করবা, তোমরা হত্যা হয়ে যাইবা, ঠিক কিনা জোরে কও? আমার ভাইয়েরা, বিশ্বনবীকে মারবে, চতুর্দিক দিয়ে মক্কার বেঈমান কাফেররা ঘেরাও করছে। আমার আল্লাহ নোটিশ দিছে, রাসূল আপনি চলে যান, আপনাকে ঘেরাও করছে। আচ্ছা বলেন, চতুর্দিক দিয়ে শত্রুরা আমার রাসূলকে মারার জন্য ঘেরাও করছে, আমার আল্লাহর ক্ষমতা, শত্রু বাহিনী থেকে বাঁচানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সবাই কইছে না, আছে না না? আমার আল্লাহ কয়, নবী গো, বেঈমান কাফেররা আপনারে মারার জন্য চতুর্দিক দিয়ে ঘেরাও করছে। আমি আল্লাহ আপনাকে নোটিশ দিলাম, আপনি এলাকা ছেড়ে মদিনাতে চলে যান। কোথায়? রাসূল ঘরের দরজা দিয়ে দেখে চতুর্দিক দিয়ে কাফেররা ঘেরাও। হযরত আলীকে ডাকলেন, আলী
আমার কাছে টাকা পয়সা বেঈমান কাফেররা দিয়া রাখছে, তোমার কাছে এগুলা দিয়া যায়, তুমি আমানত রাখো। আর নাইলে বলবো যে আমি বেঈমান, আমি মক্কাবাসীর টাকা পয়সা নিয়ে মদিনাতে বাইগা গেছি, তুমি টাকা পয়সা গুলা রাখো আর আমার বিছানায় তুমি শুয়ে থাকো। আলী বিছানার যে শোইবা, আলী আমাকে রসুল মনে কইরা, তোমার রসুল মনে কইরা বেঈমান কাফেররা কিন্তু তোমাকে হত্যা করে ফেলবে। আমরা হুজুররা যদি কই আমার চেয়ারে আপনি বসে থাকেন, আমারে মনে করে আপনার গুলি করবো, মৌলভী সাহেব তুমি মরো, জোরে কোন ঠিক কিনা? এমনি তো হুজুরে বড় মহব্বত করে, কিন্তু নিজের টাকা লাগবে, পয়সা লাগবে, জানমাল যাও লাগবে, এই মহব্বত আমরা করি না। আমরা তো মুখে মুখে একবারে হুজুরের জন্য জীবন দেয়া লাই, ঠিক কিনা? হযরত আলীকে টাকা পয়সা সব দিয়া বিছানায় শোয়া দিছে। হযরত আলী কি বলে শুনে, শোনার আগে একবার জোরে সুরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি ভয় করবেন না, আপনি চলে যান, আপনার বিছানায় আমি ঘুমিয়ে থাকবো। বেঈমান কাফেররা আমাকে রাসূল মনে করে হত্যা করে ফেলবে। আপনার জন্য যদি আমি জীবন দিতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, আলী যেরকম ভাবে আমার নবীর প্রেমে পাগল হয়ে নিজের জীবন দিতে প্রস্তুতি গ্রহণ করেছে, আজকে যদি এই দেশের মুসলমানেরা, এই দেশের যুবকেরা ঐক্যবদ্ধ হইতো দ্বীনের জন্য, কোরআনের জন্য, বিশ্ব নবীর জন্য, যদি ডাক আসে মাল দেব, জান দেব, প্রয়োজনে রাজপথে ঝাঁপিয়ে পড়ে নবীর ইজ্জত রক্ষা করতে কে কে রাজি আছেন? হাত দেখে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার মধ্যে শোয়া দিয়েছে। আমার আল্লাহ কই রাসূল আপনি হিজরত করবেন, আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত কইরা তাদের সুজা বরাবরে আপনি ধুলিকণা নিক্ষেপ করেন, আমি আল্লাহ তাদের চোখের গোড়ায় পৌঁছায় দিব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আয়াত পড়তে পড়তে ফাগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পর্যন্ত গিয়া আল্লাহর নবী দুলা লইয়া বেঈমান কাফেরদের দিকে নিক্ষেপ করছে। একদিকে এটা দিলে কদিকে দুলা যাইব? আর একদিকে যাইব। আমার আল্লাহ বলে ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার কোন? আমার আল্লাহ কয় নবী গো, আপনি যখন দিলা মারছেন, শুধু মারছেন আপনি একদিকে, আমার কুদরত এই গুলারে গ্রহণ কইরা কাফের বেঈমানদের চোখের গোড়ায় গোড়ায় পৌঁছায়া দিছে। বেঈমান কাফেররা হঠাৎ কয় কে আমাকে ঢিল মারলো, আমার চোখের মধ্যে ধুলা লেগে গেল। এই ফাঁকে দায়রা চোখ কসলাইতেছে, আর এই ফাঁকে আল্লাহ রাসূল চলে গেছে। বাঁচাইছেন কে? টিচার তারা কইছেন আরো জোরে কোন কে? সে আল্লাহ আছে না নাই? যারা কইছেন এর বিশ্বাস মনে আল্লাহ নাই, আল্লাহ আছে না নাই? আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন মদিনাতে, সেখানে নবী ছিলেন 10 বছর। এই 10 বছরে নবীর উপরে সূরা নাযিল হইছে, যেইগুলা এই সূরাগুলোকে বলা হয় সূরায়ে মাদানী। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করছি, এই সূরার নাম সূরায়ে আল ইমরান। এই আল ইমরানের ভিতরে আয়াত আছে 200। জোরে কোন কয়শ? সবাই বলেন কয়শ? 200। এই 200 আয়াত বিশিষ্ট একটি সূরা আল ইমরান। এর মধ্যে আমি আপনাদের সামনে 31 নং আয়াত তিলাওয়াত করছি। সেই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নং আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। কোরআনের ভাষা আরবি না বাংলা? সবাই কয় না আমাদের ভাষা আরবি না বাংলা? এবার বাংলা শুনুন। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আরো জোরে কোন কাকে? ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাইলে আমি রাসূলকে অনুসরণ করো। কাকে? আরো জোরে কোন কাকে? আমরা বাঙালি, লাভ ছাড়া তুলার বুঝো ভাই, জোরে কোন ঠিক কিনা? বেকল বুঝো হইলো আমরা নিজের লাভ বুঝি। এক লোক লিবু বিক্রি করে সুনামগঞ্জ শহরের মধ্যে, সে বলে এক আলি লিবু 4 টাকা 4 টাকা। এক আলি কয়টা? জোরে কোন কয়টা? দেওয়ার সময় 3টা, টেহারা 4 টাকা। তো আরেক লোক জি গায় লেবু দেও 3টা, টাকা রাখো 4 টাকা, আবার ঘোষণা দেও এক আলি লিবু 4 টাকা। ব্যাপার কি? ও হুজুর আমি বেকল বুঝা মানুষ, আলি টালি বুঝি না। উনি কয় আলি যদি না বুঝো 5টা দিয়া কো এক আলি লিবু 4 টাকা। কত পাগল হইছিল, পাগল হইলো নিজের বুঝ বুঝে, ঠিক কিনা জোরে কা? আল্লাহ বলেন রাসূল তাদেরকে আপনি বলেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই আপনি রাসূলকে যেন অনুসরণ করে, আপনি রাসূলকে যেন ভালোবাসে। এখন লাভ ছাড়া তো আমরা তুলার বুঝো ভাই না। আল্লাহ কয় রাসূল আপনাকে ভালোবাসলে কি লাভ হবে, লাভটা আপনি জানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক লাভ শোনাইছে, লাভটা কি? আল্লাহ পাক বলে ইউহিব্বুকুমুল্লাহ, 1 নম্বর লাভ হইল যদি আমার রাসূলকে অনুসরণ করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আল্লাহ ভালোবাসা এটা কি সাধারণ কথা? আমার এলাকার উপজেলার চেয়ারম্যান সাহেব প্রধানমন্ত্রীর হইছে, এলাকাত আইসা পোস্টার লাগাইছে, ছবি লাগাইছে, আমাদের ইমুক এলাকার চেয়ারম্যান সাহেব প্রধানমন্ত্রীর পিছনে। জোরে কোন ঠিক কিনা? এইটা দিয়ে বুঝাইছে যে আমি একজন। আল্লাহ পাক বলে আমাকে আমার রাসূলকে যদি ভালোবাসো ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে মহান আল্লাহ ভালোবাসবে। আরো জোরে কও। 2 নম্বর ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, 2 নম্বর আমার রাসূলকে ভালোবাসার আগে তুমি যত গুনাহ করছো, অন্যায় করছো, পাপ করছো, রাসূলকে পুরোপুরি ইত্তেবা করার সাথে সাথে আল্লাহ পিছের গুনাহগুলি maaf করে দিবেন। শুধু যে গুনাহগুলি maaf করে দিব তা না, এই গুনাহগুলির আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা তো মনে করছি এই যে এখন রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস আইলে ঈদে মিলাদুন নবী পালন করলে, জশ্নে জুলুস করলে, আর রবিউল আউয়াল মাস আইলে মিষ্টি খাইলেই বুঝি নবীর এত ভালোবাসা হয়। আচ্ছা বলেন আমাদের নবী কি মাসিক নবী? সবাই বলেন আমাদের নবী কি মাসিক নবী? আমাদের নবীকে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা আমার রাসূলকে ভালোবাসতে হবে। আমাদের নবী ঘন্টার নবী না, দিনের নবী না, রাতের নবী না, সাপ্তাহিক নবী না, মাসিক নবী না, বাৎসরিক নবী না, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে কও। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার কথা আল্লাহ বলছে। আজকে আল্লাহকে নিয়ে দলাদলি নাই, ঠিক কিনা জোরে কও। আজকে কোরআনকে নিয়ে দলাদলি নাই। আজকে এই দেশে ভাই ভাই, আপন ভাই, চাচা ভাতিজা মিল না, শালা দোলা ভাই মিল না, জামাই শ্বশুর মিল না, জিগাই মিল নাই। গেলে কো জামাই হইলো ওয়াহাবি, আমি হইলাম সুন্নি। চাচা ভাতিজা মিল নাই গেলে কো চাচা হইলো সুন্নি, আমি হইলাম ওয়াহাবি। আচ্ছা বলেন মুসলমানের আল্লাহ কয়জন? যারা কইতো না এরা হইলো মুনাফিকের কাতারে। আওয়াজ দিয়া কোন মুসলমানের আল্লাহ কয়জন? মুসলমানের নবী কয়জন? মুসলমানের কিতাবের নাম কি? আল কোরআন। জোরে কোন কি?
মুসলমানের ধর্মের নাম আবার এই দেশে লাগা যায় ইসলাম লয়া। ওয়াজের মধ্যে এক জায়গায় গেলাম, যাওয়ার পরে এক বেড়া স্লোগান দিছে দিন ইসলাম, সবাই কইছে জিন্দাবাদ। জিন্দাবাদ কইলো কেরে, দিন ইসলাম কইলো কেরে? আমি কই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমাদের ধর্মের নাম কি জোরে কর? সবাই কইছেন আমাদের ধর্মের নাম কি? স্লোগান দিলাম দিন ইসলাম, জিন্দাবাদ, মানে আমার ধর্ম ইসলাম, এটার মধ্যে আমি সন্তুষ্ট, আমি স্লোগান দিলাম। তাহলে দিন ইসলাম কইলে ও মুসলমান, আপনাদের সাথে আমার কোনো দুশমনি আছে? অফিসের তারা কইছে না দুশমনি আছে। ও মুসলমান বাবা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তাকি আমি ঢাকা গাজীপুরে পড়ালেখা করছি রে বাবা 12 বছর। কোরআনের তাফসীর পড়ছি, ইফতা পড়ছি, দাওরা পড়ছি। পড়িয়া রে বাবা 3 মাস আগে ডায়েরির দাওয়াত লেখায়া এখানে আনছে। বাবা রে, আপনাদের সাথে আমার কোনো দুশমনি নাই। নাছে ও বাবা, কোরআন শরীফ পড়ছি, কোরআনের কথা বলবো। আজকে দেখা যায় ওয়াহাবি সুন্নি দলাদলি, আওয়ামী লীগ বিএনপি দলাদলি, আরো জোরে ফিরনিয়া দলাদলি। আমি বলতে চাই, আমি আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, পীর চিনি না, ওয়াহাবি সুন্নি চিনি না। আমি আমার পীরকে মানি যদি দেখি আমার পীর আমার আল্লাহ রাসূলকে মানে। আমি আওয়ামী লীগ বুঝি না। আওয়ামী লীগের লোকেরাও মসজিদ মাদ্রাসায় দান করে। আরো জোরে কর। এই যে আওয়ামী লীগের লোকেরা কি, আমি অনেক জায়গায় গেলে হুজুর দলাদলি রাজনৈতিক বয়ান করেন না, হুজুর নির্দলীয় বয়ান করেন। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি আল্লাহর কথা বলি, যারা আল্লাহকে মানে না তারার বিরুদ্ধে যাবে। আমি যদি নবীর কথা বলি, যারা নবীকে মানে না তারার বিরুদ্ধে যাবে। আরো জোরে কর। আমি যদি ইসলামের কথা বলি, তাইলে যারা ইসলাম বিরোধী তাদের বিরুদ্ধে যাবে। অতএব ওয়াজ নির্দলীয় হতে পারে না। আমার ওয়াজ হবে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে। কোরআনের কথা বলতে গিয়া যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয়, আমি ঝুলতে রাজি। আপনারা কে কে রাজি? দুই হাত দেখি। আমার ভাইরা, যদি আজকে আমরা দলাদলি ফেরকা সবকিছু বাদ দিয়া আমরা যদি এইভাবে নিজের ঈমান ফিট করতে পারি যে আমরা কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, রসুল মানি, আল্লাহ রসুলের পক্ষে যারা থাকবে তাদেরকে আমরা মানি, ঠিক কিনা জুড়ে পাও? এই জন্য বাবা, আমি আওয়ামী লীগ বিরোধী না, বিএনপি বিরোধী না, জাতীয় পার্টি বিরোধী না। আমি সকলকে ভালোবাসি, সকল দলের লোক আমাকে মহাব্বত করে, আমিও তাদেরকে মহাব্বত করি। ও বাবারা, আমি আমার দলকে মানি। যদি দেখি আমার দল আল্লাহকে মানে, আমি দলকে মানি। আরো জোরে কর। আমি আমার নেতাকে মানি। যদি দেখি আমার নেতা আমার আল্লাহকে মানে, যদি দেখি নেতা আমার আল্লাহকে মানে না, এমন নেতার আমরা জুতাও মারি না। আরো জোরে কোন ঠিক কিনা? আজকে বাবা আমি কোন পীরের বিরুদ্ধে কথা বলি না। পীর বাবা ধরো, পীরের কাছে বাবা যাও, আল্লাহ ওয়ালার সাথে হাত মিলাও, আল্লাহ ওয়ালার সাথে মুআনাকা করো, আল্লাহ ওয়ালাকে দাওয়াত কইরা তুমি বাড়িতে নাও। দুঃখ লাগে রে মুসলমান, আল্লাহকে পাওয়ার আশা একটা গাঞ্জাহুরে দাওয়াত কইরা আনো। গাঞ্জাহুরে কয় বিপদে যদি পড়ো আমারে তুমি স্মরণ করো। আস্তে কইছে, আরো জোরে কর। যেই পীরে কয় বিপদে পড়লে আমারে স্মরণ কইরো, হেরে জুতাটা বাইরেবেন, আর না হইলে রশি লাগাইয়া পাইগা আমারে দাওয়াত কইরা আনবেন। যদি হে আমার কাছে দলিল দিতে পারে, আমি হের কাছে মুড়ি দয়া হেরে গলা ঝুলাইয়া আত্ম। আরো জোরে কর। দলাদলি কিসের আবার? হ্যাঁ, যদি কোরআন হাদিসের দলিল দেন আমরাও যাব। আবার বাবা এসে শিখায়, কয় পানির তলে মোমের বাতি বানে বাতাসে নিবে না, বাবার কাছে মুড়ি দইলে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুন। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছে, উম্মত রে
জীবন যদিও জায়গা নামাজ তুমি চাইরো না। আল্লাহ বলেছে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার নবী বলছে নামাজ পড়ো। আর বন্দায় কই নামাজ লাগতো না, হে কি নবীওয়ালা না শয়তান? আরো জোরে কোন নবীওয়ালা না শয়তান? এই শয়তানের দলেরা আজকে ইসলামের মধ্যে দলাদুলি লাগাইছে, বাপ ছেলের মধ্যে দলাদুলি লাগাইছে, চাচা ভাতিজার মধ্যে দলাদুলি লাগাইছে, ঠিক কিনা জোরে কা? এই জন্য বাবা আজকে তো আল্লাহ নিয়ে দলাদুলি নাই, আজকে ইসলাম নিয়ে দলাদুলি নাই, আজকে হইলো নবীর নিয়ে দলাদুলি, ঠিক কিনা জোরে কা? আল্লাহ বলে নবীকে ভালোবাসো, আবার একদল আরেক দলের কয় নবী নবী বলে, নবীরে বলে একদল মানুষ কয় যে যারা তবলিগ করে এরা নবীরে ভালোবাসে না, এরা নবীরে মহাব্বত করে না। আমার হাতে কি জুড়ে কয়? আস্তে কইছে আমার হাতে কি জুড়ে কয়? কোরআন নিয়ে মিথ্যা কথা বললে, যদি একটা কথা মিথ্যা কথা আমি বলি, এই কোরআন আমাকে ধরে এখানে আমি সাত হয়ে যাব, ঠিক কিনা জুড়ে কয়? ও মুসলমান, কোরআন হাতে নিয়ে বলি আপনাদের সাথে আমার দুশমনি নাই, আপনার পীরের সাথে দুশমনি নাই, আপনার দলের সাথে দুশমনি নাই। ও বাবা, তুমি আল্লাহ পাওয়ার আশায় তুমি জাহান্নামে যাইবা, আমার দরদ লাগে, ঠিক কিনা জুড়ে কয়?